ভালো আছো? আছি, যেভাবে রেখে গেছো সেইভাবেই আছি। পারে যেভাবে রেখে গেছি মানে আমি তো সেভাবে বলি না, আমি বলছি তোমার শারীরিক দিক দিয়ে তুমি ভালো আছো কিনা এটা বলো। মন যদি ভালো না থাকে তাহলে শরীর কি ভালো থাকে? এটা কোনো কথা বললাম? মন ভালো নেই? বিয়ে করার 2 দিন পরই প্রবাস চলে গেলে তাহলে মন কিভাবে ভালো থাকে? ও তাই তো, আসলে তোমাকে বলতে ভুলেই গেছিলাম। তোমার মনটাও যেরকম আমার মনটাও এসে একই রকম। আমার মনটাও তো খুব একটা বেশি ভালো নাই জানো। আজকে তোমাকে আমি অনেক মিস করতেছি। তা তো বুঝতেই পারছি, মিস করতেছো তো একটা ফোন দিলা না। ফোন কেমনে দিব বলো, কাজের ফাঁকে একটু নিচে আসছি চা খাওয়ার জন্য, এই জন্য এই ফাঁকে একটু ফোন দিলাম, দেখি কি করতেছে আমার পাগলিটা। তার মানে একটু হলেও মনে পড়ছে না? আরে মনে তো সারাদিন পড়ছি, কিন্তু কাজের যে চাপ না, এই চাপের জন্য তুমি কাউকে ফোন দিতে পারিনি। আচ্ছা যাই হোক, এখন কি করতেছো সেটা বলো। কিছু না, বসে আছি। বসে আছো? তাই? খাওয়া দাওয়া করছো কি? এখনো খাই নাই, খাবো একটু পরে। আমার একটু খাওয়াই দিয়ে যাও। কি মোবাইলে দিতাম? মোবাইলে দিবা না কিসে দিবা সেটা তুমি তো ভালো জানো। তুমি বাসায় আসো, বাড়িতে আসলে তো না দিতে পারি। হুম। বাড়িতে আসলে তো দিতে পারি, তুমি তো সময়টা দিলা না আমারে। আসলে বাড়িতে যাব কখন বলো? আমি তো ওই রকম কোনো মন মানসিকতা এখনো তৈরি করি নাই যে তোমার বাসায় আমাকে যাইতে হবে, কারণ কাজ তো আর সেরকম না। আর যদি কাজে থাকতাম তাহলে অবশ্যই প্রতিদিন মানে সময় করে ঠিকই তোমার কাছে যাই, একটু সময় দিয়ে আসতাম জানো। আমার মনটা খুব চাইতেছে আজকে। তাই? সত্য কথা। তোমার মনে কিছু বলে না? সব কথা কি আর মুখ দিয়ে বলতে হয়? মাঝে মাঝে একটু বুঝে নিতেও হয়। বাই, আমি তো বুঝে নেওয়ার কারণ নিয়ে তো তোমাকে বলছি আমি। তোমার কি আমার অনেক মিস করতেছি মানে বুঝছো? তাহলে কি কারণে মিস করতেছি সেটা তোমাকে বুঝতে হবে। বুঝতেই পারতেছি। তুমি একটু কিছু বলো, তোমার কি হচ্ছে শুনি, বলবো না? আমার সাথে শেয়ার যদি তুমি করো না করো তাহলে কার সাথে করবো বলো? আসলে বিয়ের 2 দিন পরে তো তুমি চলে গেছো। তুমি তো বুঝতেই পারতেছো কি করে ভালো থাকি। ভালো লাগে না একা একা রুমের ভিতরে, খুব খারাপ লাগতেছে। তাই? খুব খারাপ লাগতেছে? তাহলে আর যদিও গভীর হলে একটু ভিডিও কল দিতা তাহলে দেখতাম, আমাকে তুমি দেখতে, মনটা অনেক ভালো হয়ে যেত। তাই না? হ্যাঁ, তোমারে দেখবো না, দেখবো কারে? সেটাই বলতেছি, তুমি আমাদের দেখতে আমি তোমাদের দেখতাম, তাহলে মনটা দুজনের ভালো হয়ে যেত, তাই না? অবশ্যই। আসলে প্রবাস জীবনটা এমন একটা জীবন, এখানে আসলে কারো কোনো কথা আমার মানে মনে পড়লেও কথা বলা সুযোগটা বা দেখার কোনো সুযোগ এগুলো পাওয়া যায় না। মানুষ বলে না প্রবাস নাকি অনেক সুখের জায়গা, কিন্তু আসলে তা না। আমি তোমাকে রেখে এসে কি কষ্টে আছে আর কি অশান্তিতে আছে সেটা জানি আমি। তো যাই হোক, এগুলো বলে তো তোমাকে কষ্ট দিতে চাই না, বরং তুমি কেমন আছো, তোমার শারীরিক দিক দিয়ে তুমি কীরকম আছো সেটা একটু বলো। সত্যি কথা বলতে ভালো লাগে না তোমাকে ছাড়া। কিন্তু কি করবো বলো, আমি তো এক প্রবাসী বউ না। ইচ্ছে করলেও কিছু চাওয়ার মতো নাই। আসলে একটা মানে কথা মানুষ বলে কি জানো, প্রবাসী যে মানে বউয়েরা নাকি মানে যাদের যাদের জামাই প্রবাসে থাকে তাদের বউ নাকি বাসায় রেখে আসলে অন্য একটা ছেলের সাথে প্রেম ভালোবাসা করে, আসলে এটা কি সত্য কথা? আমার স্বামীর যদি আমি মন থেকে ভালোবাসি তাহলে অন্য কারো কথা আমি ভুলবো না। আর আমার স্বামী ছাড়া যদি অন্য কোনো দিকে আমার মন থাকে তাহলে তো অবশ্যই আমি চলে যাবো। আসলে তোমার মন থেকে একটা কথা বলো তো, তোমার মনে কি চায় বলো তো আমার কাছে। আমার মন চাইলে আমার আল্লাহ তাআলা আমার কপালে যা দিছে আমি তাই নিয়ে থাকবো। সে যেটাই থাকুক না কা তার অপেক্ষায় আমি থাকবো। অন্য কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে আমার নাই। তাই? কেন? তোমার যদিও কোনো কিছু প্রয়োজন হবে আমি নাই, তাহলে তোমার লাগে না? অবশ্যই লাগবো। কারণ একটা প্রবাসী স্বামী তার বউরে বিশেষ করে দেশে রেখে যায়। কারণ বউ বাচ্চা ফ্যামিলির জন্য তো একজন প্রবাসী কষ্ট করে। এটা তো আমাদের মতো মানুষদের বুঝতে হবে। আমরা যদি ঘরের বউ যদি না বুঝি তাহলে কে বুঝবে ওদের দুঃখ? হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু আমার মন আসলে মানে না। আমি তোমাকে এতক্ষণ যেগুলো বলছি
এগুলো কিন্তু তোমার মনের কথা না। আর আমি জানি তো তুমি আমাকে ছেড়ে কখনো কোনো দূরে যাবে না, বা আমার সাথে তুমি কখনো বিশ্বাসঘাতকতা করবে না, এটা আমার জানা আছে। একটা কথা কি জানো, স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বাস না থাকলে কখনো সংসার টিকে না। তাতে যদি তুমি পাশেও থাকো তাও সংসার থাকবে না। বিশ্বাস থাকলে তুমি যেথায় থাকো না কেন সংসারটা ঠিকই থাকবে। আচ্ছা, একটা কথা তোমার কি মনে আছে? দেখো, তোমাকে বিয়ে করার আগে কিন্তু তোমার সাথে আমার একটু 2 মাস বা 3 মাস যেটুকু একটা পরিচয় ছিল তোমার সাথে আমার, তাই না? হ্যাঁ, আমি অনেক মেয়ের সাথে কথা বলি, ফোনে কথা বলি, তাদের সাথে ঘুরছি ফিরছি, তুমিও দেখছো। আসলে ওই জীবনটা কিন্তু যদি আমি এখন গড়ে তুলতে চাই বা গড়ে যদি তুলি, আসলে কি তোমার ভালো লাগবে না খারাপ লাগবে? সত্য কথাটা বলো তো। ওই বিষয়টা গেলে অবশ্যই আমার খারাপ লাগবে। তাই? কারণ আমি কখনো চাবো না যে আমার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে ঘুরুক বা কথা বলুক। আমি কখনো এই করবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলে তোমাকে কষ্ট দিতে চাই না। তবে আমাকে মানে যেটা ভালোবাসা না দিলেও না, তোমার কাছ থেকে যেটা পাবো এটা কিন্তু সবসময় তুমি মজুত করে রাখবো। তার মানে অবশ্যই আমানতের খেয়ানত আমি করবো না। আমানত আমানতই থাকবে। তাই আমি জানি তো তুমি কখনো আমানত রক্ষা করবা, কিন্তু আমানত তুমি মানে নষ্ট করবে না। তো তোমার প্রতি আমার এই বিশ্বাসটুকু আছে, এই জন্য তোমাকে রাখে আসছে আমি। তুমি কি তোমার বাবার বাড়ি গেছিলা? আপনি যদি বলেন তাহলে আমি যাব, আর না বলে যাব না। কেন তুমি যাবা? তোমার বাবার বাড়ি থেকে একটু বেড়ে আসবা। যেহেতু এখন আমি আমার বিয়ে হয়েছে, স্বামীর ঘরে আছি, স্বামীর অনুমতি ছাড়া আমি যাইতে পারি না কোনো জায়গায়। কেন এটা কোনো কথা বললা তুমি? তুমি যাবা, তুমি ঘুরবা, তোমার মন মতো তুমি যা মনে চাবে তাই তুমি করবা, তাতে সমস্যা কোথায়? এটা সম্ভব না, কারণ আমার স্বামী প্রবাস থাকে। আমি যদি এভাবে শৃঙ্খলাভাবে ঘুরে বেড়াই, মানুষও দুই কথা বলবে আমার। তাই? হুম। আহ, এই জন্য এই জন্য বুঝি তুমি তোমার বাড়ি থেকে যাও নাই না? জি। আমার বাড়ি থেকে তুমি এই জন্য যাও নাই বুঝি? জি, যাই নাই। ও, আচ্ছা, তোমার মনে চায় না তোমার বাবার বাড়িতে একটু যাই ঘুরে আসো? একটু মনে যেটুকু কষ্ট আছে সেই কষ্ট দূর করো, বাবার বাড়ি থেকে ঘুরে আসে। অবশ্যই চাই, তুমি বললে আমি যাব। আচ্ছা, তুমি আজকে না কালকে সকালে একটু বেড়ায় আসবা, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকো আর টেনশন নিও না, ওকে? আচ্ছা। আল্লাহ হাফেজ। আল্লাহ।